মুহাদ্দিসিনে কেরামের ইত্তেফাক যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পবিত্রতম কিতাব কুরআন শরীফের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন হাদিসের কিতাব বুখারী শরীফ। সবচেয়ে মর্যাদা সম্পন্ন হাদিসের কিতাব না জুড়ে বুখারী শরীফ। বুখারী শরীফের মর্যাদা সকল মুহাদ্দিসিনে কেরামের মাঝে স্বীকৃত। তবে এইখানে কইছে সহিহ, সহিহ বুখারী, বুখারীর সহিহ। সহির অর্থ কিতা কওয়া? সহিহ অর্থ কিতা? বিশুদ্ধ, শুদ্ধ। সহির অর্থ কোন আছে? জোর এখন ডরাও কিতা? শুদ্ধ কথা হইতে ডরাইতে হেলে। সহির অর্থ শুদ্ধ। তবে বুখারীর পরিভাষায় সহির অর্থ শুদ্ধ না। বুখারীর পরিভাষায় সহির অর্থ শুদ্ধ নাই। ইমাম মুসলিমের পরিভাষায় সহির অর্থ শুদ্ধ নাই। ইমাম তিরমিজির পরিভাষায় সহির অর্থ শুদ্ধ নাই। ইবনে মাজার পরিভাষায় সহির অর্থ শুদ্ধ নাই। আবু দাউদের পরিভাষায় সহির অর্থ শুদ্ধ নাই। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায়, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সহির অর্থ কি না? শুদ্ধ নয়, বরং সেই সহির অর্থ হইল এমন হাদিস যে হাদিসটার বর্ণনাকারী প্রত্যেক, যে হাদিসের বর্ণনাকারী প্রত্যেক সাহাবিত, একবার শুনছন আর বলছন না, জাবিত মুসবিত, তারা যে সত্যের উপরে প্রতিষ্ঠিত আসলা তার থেকে এক বিন্দু সরছন না। আদিল, তারা অত্যন্ত নিষ্ঠাবান। একবার যে শুনছন মৃত্যু পর্যন্ত কোনো ধরনের ওহম বা ভুলি গেছি বইলিয়া এই ধরনের ধারণাও হইছে নাই। অর্থাৎ জীবনের প্রথম শুনছন, মত পর্যন্ত স্মরণ আছে। নিজের জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত আদালত ছাড়া, ইনসাফ ছাড়া অন্য কিছু তারার জীবনের মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ গুনার কোনো কর্ম তারার থেকে সাদির হইছে বলিয়া জানা নাই। আর তারার স্মরণ শক্তি এত শার্প, এত শার্প, একবার শুনলে একটা শব্দের মাঝে কোনোদিন ভুল করছেন না। এবং এই সনদটা আবার মুত্তাসিল, মাঝখানে কোনো ধরনের ইনকাতা নাই। সনদটা একবারে ধারাবাহিকভাবে চলছে, মাঝখানে কোনো ধরনের ফাঁক নাই। এইভাবে বর্ণিত যে হাদিসটা, ওই হাদিসে কি হয়? সহিহ। এই হাদিসটা কি হয়? এই হাদিসটা কি হয়? সহিহ। এটা হলো মুহাদ্দিসিনদের পরিভাষায়। আর আমরা দেশে একবারে বার হইছে একটা মাসলা হইলে হয় হাদিস, সহি হাদিসও আসেনি, সহি হাদিসও আসেনি, সেও চিনে না সহি হাদিস, তার বাপও চিনে না সহি হাদিস, তার বংশের একটা জানে না সহি হাদিস, এই সহির অর্থ জানে না, সহি হাদিসও জানে না, সহির অর্থ জানে না, ফট্টরি কইব সহি হাদিসও আসেনি নাই। এই কথা কইয়া আমরারে ধোঁকা দেয়। সহি হাদিস শুধু বুখারী শরীফের মাঝে না, সহি হাদিস বুখারীর মাঝে আছে, সহি হাদিস মুসলিমের মাঝে আছে, সহি হাদিস আবু দাউদের মাঝে আছে, সহি হাদিস তিরমিজি শরীফের মাঝে আছে, সহিহ হাদিস ইবনে মাজার মাঝে আছে, সহিহ হাদিস মুসান্নাফ ইবনে শুয়বার মাঝে আছে, সহিহ হাদিস তাবরানির মাঝে আছে। এই ধরনের সহিহ হাদিস আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। শুধু বুখারীর মধ্যেই সহিহ হাদিস আছে তা না। আমরা ভুল বুঝায় যে বুখারীতে আসেনি, সহিহ হাদিস নেই, অর্থাৎ বুখারীতে আসেনি, বুখারীর দুনিয়ার হল হাদিস নাই। বুখারীতে মাত্র 7,000 আর 9,000 হাদিস আছে, বেশি তো বেশি 9,000 হাদিস বুখারী শরীফের মাঝে। আমার নবীর লক্ষ লক্ষ হাদিস হাদিসের কিতাবে এখনো সংরক্ষিত আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের জগতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ইমাম বুখারীর যুগে। কোন যুগে? মাতো না বুখারী হাদিস পাইলে কয় আসমান থেকে আনছন, মাতো না তে বুখারী হাদিস পাইলে কয় অন্যান্য আরো বুজুর্গদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে হাদিস আসিল না নাই? মাতো না, তার কাছে হাদিস আসিল।
বুখারী তান যে সময় লেখছেন এর বহুত আগে আরো 100 বছর আগে হাদিস সকল আসিল, তারাও বড় বড় মুহাদ্দিস আসলা। ইমাম আজম আবু হানিফা বহুত বড় মুহাদ্দিস, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি बहुत बड़ा मुहद्दिस, यजीद इब्न हारून रहमतुल्लाह अलैहि बहुत बड़ा मुहद्दिस, इब्राहिम नखई रहमतुल्लाह अलैहि बहुत बड़ा मुहद्दिस। এইভাবে মুহাদ্দিসিনে কেরামের বিরাট সিলসিলা আছে, যারা বড় বড় মুহাদ্দিস আসলা। যে সময় বুখারী আসলা না, এই সময় সহিহ হাদিস আসিল না আসিল না? মাথনা মাথনা পুরে মাথনা পুরে মাথনা পুরে মাথনা পুরে মাথনা পুরে মাথনা আসিল। সেই সময় হাদিস না হইলে বুখারী ফাইলা না, বুখারীর পাওয়ার কোনো ব্যবস্থা হইল না নাই। ইমাম বুখারী শরীফ লেখছেন, এর আগে কিতাব লেখা হয়েছে মুওয়াত্তা ইমাম মালিক। বুখারীর আগে কোন কিতাব? না উম্মুস সহিহাইন, যে কিতাব রাখা হয় উম্মুস সহিহাইন। সহিহাইনের তো বুখারী আর মুসলিম, আর বুখারী আর মুসলিমের মা হইল মুওয়াত্তা ইমাম মালিক। বুখারী আর মুসলিমের মা না। সেই যুগ তামাম উলামায়ে কেরামের ইত্তেফাক আছিল সহিহ একমাত্র মুওয়াত্তা, সহিহ একমাত্র মুওয়াত্তা, সহিহ একমাত্র মুওয়াত্তা। সুতরাং সহিহ হাদিস বুখারীর আগেও আছিল, আর বুখারী অনুসরণ করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি।